সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে তাকে। আজ সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে হাজির করার পর এজলাসে দাঁড়িয়ে বিচারককে একথা জানান পলক। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, আদালতের অনুমতি নিয়ে এজলাসে দাঁড়িয়ে কথা বলেছে পলক। বিচারককে পলক বলেন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আমি ডিভিশন পাচ্ছি না। 5 হাত লম্বা 4 হাত চওড়া সেলে আমাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছি না। এই কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে আমাকে রাখা হয়েছে। এই সময় আদালত তাকে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন। অন্যদিকে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, শাহবাগ থানার নতুন হত্যা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আজ সকালে দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ জানায়, জুলাই আগস্টের গণহত্যায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার এই নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছিল। পিপি ওমর ফারুক ফারুকী জানান, দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগেও বিভিন্ন মামলায় এই 4 জন রিমান্ডে ছিলেন।